এক মসজিদে ইমাম নিয়োগ হবে। তো ইমাম নিয়োগের সময় আগে একটা ইন্টারভিউ হয়, বিশেষ করে খতিব নিয়োগ দেওয়ার সময় হুজুরকে দাওয়াত দেয়, হুজুর আপনি আইসা একটা জুমা পড়ান। জুমা পড়ানোর পরে মুসল্লিদের যদি ভালো লাগে এরপরে খতিবরে নিয়োগ দেবে। যেমন আমি যে আজকে এখানে আসছি এমনি আসি নাই, আমার আলোচনা আগে আপনারা ইউটিউবে অনেকেই শুনেছেন, এবং আমি পার্শ্ববর্তী একটা জায়গায় বালুরচরে মনে হয় না, বালুরচরে আসছিলাম, সেখানে অনেকে গিয়েছেন, আমারে চিনেন, এই জন্য আমারে দাওয়াত দিয়েছেন, পছন্দ হয়েছে বলে দাওয়াত দিয়েছেন, না হলে আপনারা আমারে দাওয়াত দিতেন না। ঠিক কিনা কথা বলেন না কেন? ঠিক কিনা? এখন একজন খতিব নিয়োগ দিবেন, তারে তো পছন্দ হইতে হবে, তার আলোচনা কেমন, তিনি কেমন বুঝাতে পারেন, তার চেহারা দেখে কিন্তু আপনারা তারে দাওয়াত দেবেন না। তো এখন মাওলানা সাহেবরে, খতিব সাহেবরে নিয়ে আসলো জুমার ইন্টারভিউ দেওয়ার জন্য। তো খতিব সাহেব যখন ইন্টারভিউ দিতে আসলো, সব বক্তাদেরই পছন্দের একটা আলোচনা আছে, সব আলেমদেরই থাকে। তো তিনি চিন্তা করলেন আজকে যেহেতু আমি জুমার নামাজ পড়াতে যাব, আজ মুসল্লিদের আকর্ষণ করতে হবে আমার দিকে, তাইলে আমার চাকরি হবে। আজকে তিনি জনগণকে খুশি করার জন্য তিনি ইমানের গুরুত্বের উপরে, ইমানের তাৎপর্যের উপরে আলোচনা করলেন। আলোচনা শুনে সব মুসল্লি খুব খুশি। সভাপতি সেক্রেটারি একজন আরেকজন রে, ভাই কেমন লাগে, ঠিক আছে চলতেছে। নামাজ শেষে সভাপতি সাহেব দাঁড়ায় মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলেন, আজকের নতুন যে খতিব আসলো আপনাদের কাছে কেমন লাগলো? সব মুসল্লিরা এক বাক্যে জবাব দিল, খুব ভালো হয়েছে, ওনারে নিয়োগ দিয়ে দেন। সভাপতি বললেন, ঠিক আছে, আপনারা যখন চান ওনাকে নিয়োগ দিয়ে দেওয়া হবে। আজকে সভাপতি সাহেব ওনাকে নিয়োগ দিলেন, এবং প্রথম দিন সভাপতি সাহেব তার বাড়িতে খতিব সাহেবের জন্য মেহমানদারির ব্যবস্থা করেছেন। জুমার নামাজ শেষে খতিব সাহেবকে নিয়ে যাওয়া হলো সভাপতির বাড়িতে। সভাপতির বাড়িতে খাওয়া দাওয়া খেলেন ইমাম সাহেব। পরের দিন ইমাম সাহেব যখন জুমার নামাজ পরের জুমা পড়াতে আসলেন, এই জুমাতে তিনি নিয়োগ, এই জুমায় কি নিয়োগ, আগের জুমা ছিল ইন্টারভিউ, পরের জুমাতে তিনি নিয়োগ প্রাপ্ত ইমাম সাহেব। আজকের জুমা পড়াতে এসে তিনি গান বাজনার উপরে খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করলেন। তিনি যখন আলোচনার বিষয়বস্তু বললেন, আজকে আমরা আলোচনা শুনবো গান বাজনা কেমন পাপ, এই কথা বলার সঙ্গে সঙ্গে সভাপতির কলিজায় দিল চাপ। সভাপতি চিন্তা করতেছে, বাপ রে বাপ, ইমাম করলো কি? গত জুমায় আমার বাড়িতে যখন ইমাম সাহেব ঢুকতেছিল, ঘরের ভেতর থেকে টেলিভিশনের আওয়াজ আসছে, হুজুর গান বাজনা শুনছে, আজকের জুমা আমারে দিয়া শুরু করছে। সভাপতির মন কি খুব খারাপ, চিন্তা করতেছে, মাওলানা সাহেব আমার বাড়িতে গান বাজনার আওয়াজ হয়েছে, আপনি শুনছেন, এই কথা বুঝি এখন মসজিদে আইসা মুসল্লিদের সামনে শুরু করছেন। ইমাম সাহেব আলোচনা করে, সভাপতি সাহেব মাথাটারে নিচের দিকে দিয়ে রাখছে। আজ আর সভাপতি সাহেব ইমাম সাহেবের চেহারার দিকে তাকায় না। গত জুমায় চোখ দিয়ে পানিও পড়ছে, এই জুমায় নিচের দিকে থাকে আর চোখ দুটারে টেরা করে দিয়ে, হ্যাঁ এমনি করে দেখে আর বলে, ইমাম ঘটনা কিন্তু ঠিক হইতেছে না, লাইন ঠিক করেন। ইমাম সাহেব তো চলছে, কারণ তিনি তো জানেন না গত জুমায় কি হয়েছে, এক সপ্তাহ আগের ঘটনা এতদিন কি আর মনে আছে। সভাপতি সাহেবের আজকে মন খারাপ হয়ে গেল। যাই হোক, সভাপতি সাহেব প্রথম জুমা তো কারোর সঙ্গে বলতেও পারে না, কারণ নিজে তো অপরাধী। আজকে সেক্রেটারি সাহেব দাওয়াত দিলেন খতিব সাহেবকে তার বাড়িতে মেহমানদারি করাবেন। দ্বিতীয় জুমাতে খতিব সাহেব মেহমান হলেন সেক্রেটারি সাহেবের বাড়িতে। সেক্রেটারি সাহেবের ঘরে যখন ঢুকলো, খাবার দাবার রেডি করার সময় সেক্রেটারি সাহেবের মেয়েটা খাবার নিয়ে আসতে চাইল। হুজুরের সামনে এসে প্লেট বর্তন যখন রাখছে, তখন খতিব সাহেব বললেন, ওনার ভেতরে ঢুকান, পর্দার লঙ্ঘন হচ্ছে। তাড়াতাড়ি ভেতরে চলে গেল। আজকে খাওয়া দাওয়া খেয়ে খতিব সাহেব বিদায়। পরের সময় এসে তিনি পর্দার গুরুত্বের উপর আলোচনা যখন শুরু করলেন, সেক্রেটারি সাহেবের গেল মন খারাপ হয়ে। মেয়ে আমার না বুঝা খতিবের সামনে আসছে, ঘরে আমার ছেলে নাই বলেই তো মেয়েটা আসছে, হুজুরের উপকার করলো, এখন উপকারটা বুঝি ক্ষতিতে রূপান্তরিত হইল। উনি এই পর্দার কথা, মেয়েটার ওই পর্দার কথাটা আজকের ওয়াজে শুরু করছে। এখন আজকের সেক্রেটারির মনও খারাপ, খতিবের দিকে তাকায়, চোখ বড় বড় করে লাল করে করে, মনে হয় যে আজকে ইমাম সাহেবরে খেয়ে ফেলবে।
এই করতে করতে জুমা শেষ, বলার জন্য কোনো পথ নাই, কে কেমনে কারে বলবে, অপরাধী তো সবাই নিজেরাই করে বসে আছে। আজকে সিএস সাহেব দাওয়াত দিলেন খতিব সাহেবকে তার বাড়িতে মেহমানদারি করাবেন। সভাপতি সাহেবের বাড়িতে খেলেন, সেক্রেটারির বাড়িতে গেল, ক্যাশিয়ারের বাড়িতে না গেলে কেমনে হয়, তাই ক্যাশিয়ার সাহেব দাওয়াত দিয়ে ইমাম সাহেবকে নিয়ে গেলেন তার বাড়িতে। খাওয়া দাওয়া শেষ করে এসে পরের জুমাতে তিনি সুদের উপরে আলোচনা করতে শুরু করলেন। ক্যাশিয়ার সাহেব বলে, মসজিদের টাকা পয়সা আমার কাছে থাকে, ইমাম সাহেবের বেতন দিতে হয়, মুয়াজ্জিনের বেতন দিতে হয়, এত টাকা কোথায় পাবো? মাঝে মধ্যে যে ওয়াজ মাহফিল হয় কিছু টাকা জমা থাকে, ওগুলো আমরা ব্যাংকে রেখেছি, সেখান থেকে কিছু সুদ আছে, এটা এলাকার কে না জানে। খতিব সাহেব আপনি এই কথাগুলো মসজিদের মাইকে বলে আমার মান সম্মান নিয়ে টানাটানি শুরু করলেন। আমি যে সুদ খাই এটা কে না জানে। ক্যাশিয়ার সাহেবের মন খারাপ। জুমা গেল কয়টা? জোরে বলেন কয়টা? চতুর্থ জুমার সময় আজকের জুমা যখন শেষ হলো, সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার তিনজন একসাথ হয়ে একজন আরেকজনের বলতেছে, স্যার জুমায় তো এক মাস হয়ে গেল, বলো তো দেখি আমাদের খতিব সাহেবের আলোচনা কেমন লাগতেছে। ক্যাশিয়ার সাহেব সবার আগে, কারণ একটু আগে তো ক্যাশিয়ার সাহেবের উপর দিয়ে গেছে ঘূর্ণিঝড়। ক্যাশিয়ার সাহেব বলতেছে যে আমার কাছে এত সুবিধা মনে হয়নি, প্রথম জুমা যেমন লাগছে আসলে মনে হয় এমন না। সেক্রেটারি কয়, তাই নাকি? আমার কাছেও তো তাই মনে হয়েছে। এই কথা শোনার পরে সভাপতি কয়, তোমরা দুইজন যেই দলে আমিও তো একই দলে, তার মানে এই ইমাম আর রাখা যাবে না, আগামী জুমাতে বেতন দিয়ে বিদায় দাও। এইরকম আমার দেশে প্রতি বছরে 2-4 জন মসজিদের খতিব বিদায় হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? কেন হয়? ওই যে সভাপতির মন খারাপ হয়, ওয়াজ সভাপতির বিরুদ্ধে যায়, সেক্রেটারির মন খারাপ হয়, ওয়াজ সেক্রেটারির বিরুদ্ধে যায়, চেয়ারম্যান সাহেবের মন খারাপ হয়, চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে যায়। কারণ গম চোরের বিরুদ্ধে ওয়াজ করলেই তো ওদের বিরুদ্ধেই যাবে। এই জন্য জালেমেরা আলেমদের চাকরি বন্ধ করে দিয়া ওদেরকে জেলখানায় বন্দী করে, ঠিক কিনা? কিয়ামতের দিন আমার বন্ধুগণ, এখন এই দেশে আমরা দেখেছিলাম তাদেরকে